বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিবুল এহসান তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের যে আলোচনার বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে ফেসবুকে, ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এ বিষয়টি জানতে চেয়েছেন। তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো অস্থায়ী নিষেধাজ্ঞা কখন একটি মামলায় মঞ্জুর করা হয় এ সম্পর্কে আলোচনা করা হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। যখন অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায় বর্ণিত আছে, মামলার যে কোনো পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় এবং তা দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 দ্বারা নিয়ন্ত্রিত। দি কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 39 আদেশের বিধিতে এ সম্পর্কে উল্লেখ আছে। যদি কোনো মামলায় এফিডেভিট দ্বারা কিংবা অন্য কোনোভাবে প্রমাণিত হয় যে কোনো মোকদ্দমায় বিরোধীয় কোনো সম্পত্তি মোকদ্দমার কোনো পক্ষ কর্তৃক অপচয়, ক্ষতিগ্রস্ত বা স্থানান্তরিত হওয়ার বা কোনো ডিক্রি জারিতে অন্যায়ভাবে বিক্রয় হওয়ার ঝুঁকির সম্মুখীন অথবা সমস্যা হয়, সেক্ষেত্রে মঞ্জুর করা যায়। বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা হস্তান্তর করার হুমকি বা ইচ্ছা প্রদান করলে বা ইচ্ছা প্রদান করেছে বা প্রকাশ করেছে এমন সময় মঞ্জুর করা যায়। সেক্ষেত্রে আদালত অনুরূপ কার্য রোধ করার জন্য আদেশ দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। মোকদ্দমা না হওয়া পর্যন্ত বা পূর্ণ আদেশ না হওয়া পর্যন্ত উক্ত সম্পত্তি অপচয়, ক্ষতিগ্রস্তকরণ অথবা হস্তান্তর, বিক্রয় অথবা অপসারণ অথবা অন্য কোনো কিছু অথবা সমর্পণ করতে স্থগিত বা বারণ করার উদ্দেশ্যে আদালত যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ আদেশ প্রদান করতে পারেন। বিবাদী তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে তার সম্পত্তি অপসারণ বা হস্তান্তর করার হুমকি বা ইচ্ছা প্রকাশ করেছে, এমন অবস্থায় অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।